বিএনপির প্রভাবের প্রশ্নটি কেন আসছে? বিএনপি কি এখন সরকারে আছে? শৃঙ্খলা ভঙ্গ তো নির্বাচন কমিশনের দেখার বিষয় নয়। নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্ব করার প্রশ্নটি কেন আসছে আমি ঠিক আমার বোধগম্য হচ্ছে না। এই বিএনপি নির্বাচন কমিশনের উপরে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি। ফ্যাসিস্ট বিদায় নিয়েছে কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। মূলত গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্যই আমরা লড়াই করেছি। তো এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে এখন যে নির্বাচনটি, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি যদি সবকিছু ঠিকঠাক থাকে। এখন এখানে মনোনয়নপত্র বাতিল হওয়া এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া। এখানে নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্ব করার প্রশ্নটি কেন আসছে আমি ঠিক আমার বোধগম্য হচ্ছে না। ইতিপূর্বে বাংলাদেশে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে ফ্যাসিস্ট রেজিমের নির্বাচনগুলো ছাড়া, এই আমিডামি নির্বাচন ছাড়া বা কার্যত কোনো যে 155টি আসনে বিনা ভোটের প্রতিদ্বন্দ্বিতা, দিনের ভোট রাতে করা, এই সমস্ত নির্বাচন ছাড়া বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে মনোনয়নপত্র যাচাই বাছাই বা স্ক্রুটিনি যেটা আপনি বলেন বা বাতিল বলে গণ্য করা, মানে আপনার যে নির্বাচনে অংশগ্রহণ করার যেই ক্রাইটেরিয়াগুলো থাকে যেগুলো আপনার, সেগুলো যদি আপনি ফুলফিল না করতে পারেন বাতিল হবে, এটাই তো স্বাভাবিক। আর এখানে বিএনপির প্রভাবের প্রশ্নটি কেন আসছে? বিএনপি কি এখন সরকারে আছে? বিএনপি তো একটি রাজনৈতিক দল যারা 17 বছর ধরে লড়াই করেছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য। সেখানে তাদের প্রভাব বিস্তারের কোনো সুযোগ আছে বলে তো আমি মনে করছি না। বিএনপি তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি ইতিমধ্যে করেছে এবং তাদের কাজ তারা এগিয়ে নিয়ে যাচ্ছে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। যা করা দরকার বিএনপি তাই করবে। এখানে বিএনপির প্রভাব বিস্তার করার প্রশ্ন আসছে কেন? তাহলে আরো একটি প্রশ্ন করতে চাই সংযুক্ত, মানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা বিএনপি থেকে দাঁড়িয়েছেন অন্তত 50 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, এটা কি একদমই নির্বাচন কমিশনের কঠোরতার ফল নাকি দলের ভিতরে শৃঙ্খলা ভঙ্গের ফলের কারণও যুক্ত হয়েছে? শৃঙ্খলা ভঙ্গ তো নির্বাচন কমিশনের দেখার বিষয় নয়। নির্বাচন কমিশনের দেখার বিষয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য যে নিয়মগুলো আছে সেগুলো তারা পরিপূর্ণ করতে পারছেন কিনা। একজন প্রার্থী হিসেবে হতে পারে তিনি ঋণ খেলাপি, হতে পারে তার অন্য দেশের নাগরিকত্ব আছে বা আরো অন্যান্য কারণ যেগুলো থাকলে পরে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সেগুলো রেখে যদি আপনি এখন মনোনয়নপত্র কিনে নিয়ে আসেন, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাহলে তো আপনার নির্বাচনে আপনার মনোনয়ন বৈধ হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। এবং এগুলো ফুলফিল করেই আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এখন আপনি যদি এগুলো রাখতে চান, নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তখন বিষয়টা একটা দ্বৈত নীতির মধ্যে পড়ে গেল এবং এটা আমার মনে হচ্ছে যে শুধু শুধু ওদেরকে দোষারোপ করা হচ্ছে কিনা খতিয়ে দেখা দরকার। আচ্ছা, তাহলে মানে বলতে চাচ্ছেন যে নির্বাচন কমিশনের উপর বিএনপির কোনো প্রভাব আসলে ওইভাবে নেই? না, বিএনপি তো সরকারে নেই, কাজে বিএনপি নির্বাচন কমিশনের উপরে প্রভাব বিস্তার করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি। তাহলে এই যে বিপুল সংখ্যক মনোনয়নপত্র যে বাতিল হচ্ছে, এটা বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে সাংগঠনিক দুর্বলতার প্রমাণ দেয় কিনা? আমার মনে হয় না। এটা আপনার বাতিল হচ্ছে, এটা হতে পারে কেউ যদি তার নিজের তথ্যগুলো গোপন করে এখানে অংশগ্রহণ করার চেষ্টা করেন, তো সেটা তো তার ব্যক্তিগত দায়। সেটা দল কিভাবে এই দায় নেবে বলেন? দল তো চেষ্টা করবে তার যারা নির্বাচন অংশগ্রহণ করতে চায় তাদেরকে সামনে এগিয়ে দেওয়া বা যিনি যোগ্য প্রার্থী তাকে সামনে নিয়ে আসা।